ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি হদিয়ান কি জিনিস? আল্লাহর পয়গম্বর জবাব দেন, উত্তর দেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি ঈদে তোমার আর মুসলিম জাতির পিতা সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, তরিকা, নিয়ম, পদ্ধতি, নাহাজ, এই তরিকা ইবে তোমার আল্লাহ বলে আল্লাহ বাধ্যতামূলক করে দিই। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানির দ্বারা আর কি লাভ হইল? কুরবানি করলে আর কি ফায়দা? তখন রাসূল ফরমাতে বিকুল্লি শা'রাতিন হাসানা, আই বিকুল্লি শা'রাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন। প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করিব। সুবহানাল্লাহ। কিয়া ইব্রাহিম আলাইহিস সালামের এই এখলাসের এই নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে দে। কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের যেই টাইমের মধ্যে কুরবানি গরের বা কুরবানি অর জবাই গরের বা জবাই ওই বললে প্রস্তুত হইয়ে এই টাইমের মধ্যে চুল পরিমাণ লৌকিকতা তারার ভিতর নয়, পরিপূর্ণ এখলাস উপর ভিত্তি। এটা লাইয়ের কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে প্রত্যেকটা ইয়াদা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যে ইসমাঈল আলাইহিস সালামের লইয়ে মেনাউজু জারগই ফতন মধ্যে শতানে আক্রমণ করি, তো শতানের ইসমাঈল আলাইহিস সালামে কি মের গিয়ে ফাত্তর মার গিয়ে না, তো ফাত্তরও নাই যে মারেন না, এই যে মারেন ইয়ান দ্বারা কিছু বিষয় কিছু জিনিস আর শিক্ষা দেয়। এক নম্বর, আল্লাহর হাজ করতে গেলে শয়তানের পক্ষতুন বাঁধা আইব, তো বাঁধা আইলে ইয়ের মধ্যে ফাত্তর মারা হইলেও ফাত্তর মারিবে, শতান শেষ করিবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করিবে। দাঁতল্লাহ হন কুরবানিল্লাহ সম্পর্ক নেই। অজ্ঞ সল দিয়ে কুরবানি বললে 1 বছর পরিপূর্ণ অন্যান্য শর্ত। 1 বছর তো একদিন হইলেও সল দিয়ে কুরবানি নহইল। বেড়াত দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে ওই 7 মাসত থর গিয়ে, কিন্তু 1 বছর গিয়ে সলর ফোয়ারে সারে দিলে দেইতে 1 বছর গে না লাগে এলে মোটা তাজাও গিয়ে ওই এলে 6 মাস পরিপূর্ণ হই রে 7 মাসত থর গিয়ে বেড়াত দুম্বা দিয়ে কোরবানি করলেও কোরবানি ওই যে বই। কিন্তু সল যাবে আসিবে 6 মাস ফুরাইয়ে 7 মাসত থর গিয়ে, কিন্তু দেইতে বল বললে তো গরুর না লাগিলে বেদিয়ে কোরবানি হইতে না। 6 মাস ফুরানোর পরে ওইবার কথা আছে দিন এই দে বেড়াত দুম্বার বিয়ে পারে, ছাগলের বিয়ে পারে না, গরু মোষ বস কোন পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব, দাঁতক না দাঁতক নালার পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব। তখন 2 বছর ইয়ান হার কথা বিশ্বাস করিব। ইবে যদি 2 বছর নো হয় কিন্তু বেসন নেওয়া হয় 2.5 বছর ফুরাইয়ে মাথা তার দিয়ে চোন করের পশ্চিম মিকে 2 বার ওলদা আর দিয়ে চোন করের এই সামনে কোরআন শরীফ ফেলে কোরআন শরীফ ধরিও হইব, তখন তুই না জানো তাহলে অভিজ্ঞ হন মানুষের দাহাইবে না গতি ওই 6 বছর হইয়ে এখন দেতে লাগে দিই 2 বছর ফারাইয়ে ফান লাগে অভিজ্ঞ মানুষ হইয়ে, কিন্তু বিয়ারিয়ে বেসন নেয়ও ঘর দিবে 2.5 বছর হইয়ে অনিতার হতার উপর ভিত্তি করি এরা কোরবানির কিনি ফেলেবেন, কোরবানি গড়ি ফেলে কোরবানি হয়ে যাবে। ওই ইতে যদি মিশা হাতা হইয়ে দেয় ইয়ানোর গুণা ইতের ওর ভরিব অনর ওর হইতে না। তাহলে গরু 6 বছর, গরু মসব 6 বছর, 2 বছর সল বেড়া দুম্বা ইন 1 বছর, কিন্তু বেড়া দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ হয়ে যায় গই 7 মাসত ফরি গিয়ে 8 মাসত ফরি গিয়ে, কিন্তু বল বললেন মধ্যে 1 বছর কেন না লাগিলে ইবে দিয়ে রয়ে যাবে বেড়া দুম্বা দিয়ে। উঠ যাবে আসবে 5 বছর, 5 বছর পরিপূর্ণ হওয়া পড়িব। 5 বছর আগে উঠ দিয়ে কোরবানি হইতো না। এটা লাখ কোরবানির জন্তু কিনিবে সতী হাদিস শরীফের মধ্যে আছে তো সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। তোমরা কোরবানির জন্তু কিনিবে সতী মোটা তাজা কিনো। কি আল্লাহ বলি রে এ কোরবানির জন্তুই বে তোমার আল্লাহ বলি রে ওই ফুলসেরা তোর বাহন বনিবে তো তোমার কোরবানির জন্তু যাবে আসিবে। এটা লাইবে একটা মোটা তাজা চা কিনিবে। আর কোরবানির জন্তু কিনিয়ে রে বাড়িতে আনি একে লালন পালন করিবে
একদিন দুদিন আগে কিনিয়ে এবারে কের কুড়া হাবাইবে ইয়ান দ্বার একখান মোহাব্বত ফয়দা হইব তো মোহাব্বতর জন্তু কোরবানি দিও ইয়ান একখান মানে মুস্তাহাবে দি ঘরত যদি জাগা না তাহা তুই তাহা বেডরুমের মধ্যে গরু রাখতে পারিবে না সাদের বেদে করে দিব আর যদি গরু জাগা না তাহা তো কিনে ফিলানোর পরে ওই জারের মধ্যে জারত তো কিনো ইতারও যেতদিন থাকবে এতদিনের কিছু খরচা দিবে কি করি গে হাবাইয়ে তাবাইয়ে এই ইনের কিছু খরচ যারা কোরবানি করার ইবাইতের আরো পৌঁছাই দিবে কেলে তো কিনে ফিলানোর পর এবার মালিকও গিয়ে গদি তুই এবার ইবার হানা ফিনা ইনের ইন্তজাম করানোর জিম্মেদারি তোমার তুই ইনিবারে পয়সা করে দিয়ে রে ইবারে পৌঁছাই দিবে এ কোরবানির জন্তু কিনিয়ে রে জরাই বিশ্বতি বহুত আর দেশের মধ্যে কুরসম আছে এন ইমাম সাহেব আয়া জরা গিয়ে শেষ হতে আবার একজনে যাই রে টিয়া তুলের 100 লহাত অজ্ঞ 200 ল অজ্ঞ গরু কিনতে গিয়ে যে বিশ্বতি গাড়ির ভাড়া দিয়ে 2,500 টিয়া আবার ঠেরাগত করে এমনিতে ঠেরাগর ভাড়া 6,000 টিয়া শহর তো নিয়ে দাঁড়ো আবার গরু কোরবানির জন্তু কিনতে 4 লাখ টিয়া 2 লাখ টিয়া 1.5 লাখ টিয়া দিয়ে রে ওই ভাই সবাই গরু নিয়ে রে 270 টিয়া ই বৈষম্য নয় এলাকার মসজিদের ইমাম সাহেব অনর কোরবানির জন্তুও জবাই করিবার লাগে এবার জানিয়েন 500 টিয়া জরাই দিয়েন 500 এই দুনিয়ার মাথা বিবেকের মধ্যে দুনিয়ার বিবেকত রাহির অন্তত অজ্ঞ কোরবানির জন্তু জবাই করানোর ভিজে 1000 টিয়ার ধরে ইমাম সাহেবরা হাদিয়ে দিবে মন্দির বড় করো 200 টিয়া 100 টিয়া কি ঈদ দাসকেল মাইছে ফুমরের অভিজ্ঞতা দেব তুই আনি বেললাই 2 লাখ টিয়া দিয়ে কিনি 6,000 টিয়া গাড়ি ভাড়া দিতে গিয়ে জিবে দোয়া ভরিয়ে জবাই করিয়ে তোমার লাগে কোরবানিয়ান হালাল ঘরের কোরবানিয়ান জায়েজ ঘরের ইবারে তুই 500 টিয়া 1000 টিয়া দিতে তোমার তো বাড়িকে লাগে তাহলে পারিশ্রমিক দিবি লাগবে আর তুই যদি পারো ধর যার কোরবানির জন্তু তাই নিজে জবাই করেন না আফজল তুই জানিলে বালা এমন না করি হতায় না জহর না এনে জহর লেতে না মুফতি সাহেব বলো তুই বুঝাল এটা সেরিগর রক আছে সেরিগর তুন হবো হাড়া যা করিব হ্যাঁ ইন এলম তোমার তো তাহা করিব বিসমিল্লাহ ফরা করিব এটা যদি আতিককে ন ভরা দেয় বহুত মানুষ আছে দে ইমাম সাহেব গরু জহরাত এটা আরেকজনে যাই রে ডাহা দিয়ে হাবিল মারা ইমাম সাহেব মারা সুরিদের গীতের গালাত আবুল বিরি ইমাম সাহেব ডর করে 3বার পর গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইটা আবুল বিরি আলা একবারও না ভরে ফললে তো ফরি যেতে বিড়ি ফরি না যেতে না তাহলে বিড়ি যেতে না ভরে তুলিতে না ভরে তাহলে না ভরে যেতে তাহলে জন্তুই বার হালাল হইতে না হারাম হয়ে যাবে কিয়া সুরিদের অন্যের ফোয়ারে জবাই করে অন্যের ফোয়ারে সুরির মধ্যে যেদুক কোনে শরীর হইব যেদুক কোনে সুরি ধরিব বেগ কোনতুন বিসমিল্লাহ ভরার নাম ওয়াজিব ইমাম সাহেব একজনে চুরি ধর গিয়ে আর কোন এনে কে ঠ্যাং ধর গিয়ে কে খুন ধর গিয়ে কে শিং ধর গিয়ে ইতারাত তুমি বিসমিল্লাহ ভরার নাম জরুরি না হ্যাঁ ফুললে বালা ইমাম সাহেব তা থেকে ফরা গেল কে লোক জ্বরে আরোগ্যর এটা যা ভরিবে তো মাথা দিয়ে নাচে হ্যাঁ আরোগ্যর এটা খেয়ে না যাই ইয়ানো চিন্তা মাথা তাই যদি ফরাই যাবে এটা যারা ঠ্যাং ধর গিয়ে খুন ধর গিয়ে তেরা যদি ফরে দেয় ইমাম সাহেব তুই ইয়া দেবি ইচ্ছেকৃত যদি বিসমিল্লাহ নহল্লি বা হারাম হনুকে জরাইয়ে কিন্তু বুলে বিসমিল্লাহ ভরি নেওয়া পারে তো রসুল্লাহ সাল্লাল্লাহু ফরমাতে রুফিয়ান উম্মতিল খতা ওয়ান নিসিয়ান আর উম্মতর ভুল ভ্রান্তি বেগিন আল্লাহ মাফ করে দিয়ে ইবে থানো অসুবিধা হইতে নয় কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এর হনুকে বিসমিল্লাহ নেওয়া ভরে দেয় এত জন্তুই বা হালাল হইতে নয় অনেক ফুকাহায়ে কেরাম হলো হই ইচ্ছা করি নেওয়া ভরে দেয় জরান্য তো জামানত দিয়া বলি গুনারে দিয়া বলি তুই ইচ্ছা করি নেওয়া ভরস কা আল্লাহ দুশ্মনী আছে না من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আঞ্জুমানে শাত ইসলামের ব্যবস্থাপনায় আসন্ন পবিত্র কোরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক ছাত্র সেমিনার এবং দোয়া মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে মাগরিবর ফরতে লই আসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনারা সামনে পেশ করিবেন। অত্র এলাকার কৃতি সন্তান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনি দর্শগা
আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ সিপাহী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল একগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরবি মাস হিসাবে ঈদ একেবারে সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন আল্লাহর পক্ষতুন বন্দাল্লাহ বেলিয়ের মেজবান খানার আয়োজন। আল্লাহ খনকে যদি এই 3 দিনের মধ্যে রোজা তাহে রোজাও নইতো ন কেলাই বা আল্লাহরও মেজবান। আল্লাহ মেজবান দিয়ে বার্তাই বললাই তুমি যদি হওয়া দাও না না হাইম তো আল্লাহর মেজবান দিয়ে গিয়ে ভার নরিয়া। এই যে কোরবানি আর সামনে আইয়ের এই কোরবানি বছরে একবার গড়া যায় যে অনেক কিছু বিষয় এন আছে যে জি এবাদত হিসেবে আর কোরবানির ভিতরে ঢুকে গিয়ে কিন্তু প্রকৃত পক্ষে এই এবাদত নয়। আবার এবাদতের কিছু অংশ আর বাদ দি ফেলেই এই মানুষ সাধারণত এক বছরে একবার গড়ে দেয় বিভিন্ন প্রকারের ভুলভ্রান্তির শিকার হয়। এই ভুলভ্রান্তির তুন এলাকার মানুষ সাধারণ মুসলমান কিভাবে ইনরে সহি শুদ্ধভাবে আল্লাহর এই হুকুমমান বাস্তবায়ন করিতে পারিব, আমল করিতে পারিব, ইয়ানরে কেন্দ্র করিয়ে আঞ্জুমানে শাহাতে ইসলামের ব্যবস্থাপনায় আজি একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে যারা ইন্তজাম করি গিয়ে সহযোগিতা করি গিয়ে আল্লাহ তারার ইন্তজাম যারা সহযোগিতা করি গিয়ে তারার সহযোগিতার কবুল করি নি'মাল বদল দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। অবন্দা তোমরা যে কোরবানি করিবে এই কোরবানির মাংস রক্ত ইন একখানো আল্লাহর হাসে নফস। কোরবানি গরিবে তো আল্লাহরা রাজি করি বললে ঠিক আছে, কিন্তু আল্লাহ কোরবানির গুস্ত রক্ত ইন একখানো খাইতো না। হন জিনিস আল্লাহর হাসে পৌঁছিব ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার ভিতর হার দিলের মধ্যে কত বেশি তাকওয়া আছে, আল্লাহর ডর আছে। কেলে জীবে যত বেশি তাকওয়া বানব ইবার কৃত কোরবানি আল্লাহর হাসে তত বেশি তাড়াতাড়ি কবুল হইব। কোরবানির সর্বপ্রথম ইতিহাসের মিকে যদি আরা ফিরি যায় এটা দেখা যায় যে আদম আলাইহিস সালামের যে 2 সন্তানে কোরবানি করগিল অজ্ঞ সন্তানের নাম হইয়ে হাবিল আর অজ্ঞ সন্তানের নাম হইয়ে কাবিল। দুনো ভাইয়ের মধ্যে সবচেয়ে সেরা মুত্তাকি আছিল হাবিল। আল্লাহ আল্লাহ হাবিলে গড়িয়ে কোরবানি বা কবুল গড়িয়ে তাকওয়ার ভিত্তিতে, কাবিলে গড়িয়ে কোরবানি কবুল নয় তাকওয়া নতাহানোর ভিত্তিতে। তাহলে কিয়ামত পর্যন্ত কোরবানি হারগিন কবুল হইবে ইয়ানোর একখান মেসেজ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই মুত্তাকিন শব্দ ইবার মাধ্যমে আল্লাহ জগৎবাসীরে জানাই দি যার দিলের ভিতর যত বেশি তাকওয়া তাই ইবার কোরবানি প্রয়োজন চল দি গরুক গরুর মধ্যে 1 ভাগ গরুক আল্লাহর হাসে বেশি কবুল হইব। আর জীবের দিলের ভিতর তাকওয়া নাই, আল্লাহর ভয়ভীতি নেই, ঘরের তো মানুষের দেখাই বললাই প্রত্যেক বছর গর্গি এবছর নগরলে আর ফুটনাতি হাত দুয়ারে যাইব। এই শর্মে যদি খনিকে কোরবানি গর্গি দেয় তাহলে পুরো 5 লাখ টাকা দি গা গা গড়লেও আল্লাহর হাসে কবুল হইত না। কিয়া
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা দুজনের ইতিহাস আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করবি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নির্দেশ দিতে, ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সঠিক ইতিহাস অনর উম্মতের সামনে উপস্থাপন করন, অনর উম্মতের সামনে তুলি ধরন। যেই টাইমেও তাহারা বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলে কোরবানি দের, এই টাইমের মধ্যে আর নবী উপস্থিত আছিল না। তো ইতের আর কিসে, ইতের আর ঘটনাই কোরআনত কেল্লা হই। কোরআন ইবে তো কিসে কাহিনীর কিতাব নয়। এরপরও কোরআনের মধ্যে শুধু 500 আহকামের আয়াত বাদ আর অধিকাংশ আয়াতই আমসাল কিসাস, বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন ঘটনাবলী দিয়ে কোরআন ভরপুর। কারণ কি, ওদের প্রত্যেকটা ঘটনায় একতার প্রমাণ করে দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মধ্যে সত্য দিয়ে প্রমাণ করে। আবার ইসলাম সর্বযুগের মধ্যে বিজয়ী ধর্ম হিসেবে তাইব ইয়ানো ঘটনায় বেগিন ইশারা করে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘটনা বয়ান করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বলি অনেক সঠিকভাবে বর্ণনা করেন। বিল হক কি আল্লাহ হইরে ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বিল হকির হারান বয়ান করে দে। হতে সাধারণত মানুষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে বেশি এফরাত তফরিদ করে, বাড়াবাড়ি করে ফিলাই, অত বেশি সারাসারি করে, বেশ কম করে ফিলাই, হতা সুন্দর বললাই, মানুষ বাহবাহ দি বললাই, ঘটনা আনার সাজাই বললাই, লম্বা করি বললাই, অনেক কিছু থালি জোড়া দিয়ে ঘটনা বয়ান করি বললাই বলে মানুষ উদ্বুদ্ধ করে। এটা আল্লাহ দে বিল হকি ঘটনা বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা ভরিব। সঠিক ঘটনা ননে বর্ণনা কর। কি ঘটনা? ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, অগ্গোয়েদে হাবিল আর অগ্গোয়েদে কাবিল, দুজনের আল্লাহ কোরবানি করি বল্লা হইয়ে, দুজনে কোরবানি করি গে। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের এক ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করি গে, আর এক ভাইয়ের কোরবানি কবুল ন করে। কিয়া এক ভাইয়ের ভিতরে তাকওয়া আছিল বা হকর আছিল, আরেক ভাইয়ের ভিতর তাকওয়া আছিল বা নাহক আছিল। এতাল্লাই আল্লাহ পাকে জিবা হকর তাহে তাকওয়াওয়ালা ইবার কোরবানি আল্লাহর হাসে কবুল হইয়ে। আর জিবা নাহক, জিবার ভিতরে তাকওয়া নাই, ইবার গিন আল্লাহ কবুল না করে। এই ঘটনা ইয়ান আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ যে বর্ণনা করার, ইয়ানের দ্বারা কি প্রমাণর? অদি আদম আলাইহিস সালামের সন্তান হলো কোরবানি করে দে, আর নবী উপস্থিত আছিল নো আছিল। তুই জেনে কেন হনে জানাইয়ে আল্লাহ হার মাধ্যমে জানাইয়ে, জিবরাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। তো ঘটনাহীন কোরআনত আইনে দে কি আল্লাহ আর নবী সত্য নবী দিয়ে রেখান প্রমাণ এটা আছে কি হদা আর নবী তো আগর কিতাবুন ফরি ফরি তোমার আরো হদ দেন। আর নবী আছিল তো উম্মি। উম্মি মানে জিবে দুনিয়া থনকিয়ে তুন লেহাফরা ন করে, কিন্তু লেহাফরা নগরলেও আগর ফরর সমস্ত এলম বেগিন আল্লাহ আর নবীরে নিজ দায়িত্বে শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এলম এবং আমল, তালিম এবং তরবিয়ত শিক্ষা
শিক্ষা এবং দীক্ষা উভয়ান আর নবীরে শিখাইয়ে দেখনে আল্লাহ। তাহলে আগর কিতাব পুরান কিতাব ফরি ফরি এরকম আর নবী খদ দেন ইন আর নবী জান্নাতে কির মাধ্যমে ওহির মাধ্যমে ওহি আইনে হনে জিবরাইলে ফাটাইয়ে হনে আল্লাহ। তো আল্লাহ জিবের হাসে ওহি ফাটাই ইবারের নবী হয় যে ও মক্কার কাফেরল নকা বুজর এই এনেকেন দলিল ঘটনা বর্ণনার ক্ষেত্রে আর নবী সত্য নবী দিয়ে না সুবহানাল্লাহ। আরেকখানে ইয়ে বিভিন্ন নবীর ঘটনা জিন আল্লাহ আর নবীর হাসে ফাটাই ওয়াতলু আলাইহিম নাবা নূহ নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা, হযরত সালাহ আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআয়ব আলাইহিস সালাম যেদুকুন নবীর ঘটনা বলি আল্লাহ বর্ণনা করি কোরআন শরীফের মধ্যে এই ঘটনা বর্ণনা করানোর পিছনে কারণ কি? কারণ আর নবীর তসল্লিদের দে সান্ত্বনা দে কিয়ত সান্ত্বনা দে হতে ফেরাউনে মূসার বিরোধিতা করিয়ে মূসা আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে ফেরাউন ধ্বংস হইয়ে জিল্লা নাকি মদিয়নবাসী শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করিয়ে মদিয়নবাসী ধ্বংস হইয়ে শুআয়ব আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে জিল্লা নাকি কওমা আদ হুদ আলাইহিস সালামের অনেক ক্ষতি করতে চাইয়ে তারা হুদ আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে কওমা আদ ধ্বংস হইয়ে ঠিক তেমনি ভাবে মক্কাবাসী অনর যেদিকিন ক্ষতি করিবার চেষ্টা করুক ইতারা অনর হন ক্ষতি করি না পারিব ইতারও ধ্বংস হইব। এই আল্লাহ নবীর সান্ত্বনা দিবল্লাই বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করি সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীর সর্বপ্রথম এই কোরবানি করি দিতেরা। তো কোরবানি আল্লাহ কবুল করি হারগিন ওই ভাই হাবিলর গিন এখন কাবিলর গিন কবুল ন করে দে কাবিলে কি কর লাআকতুলান্নাক আয় ধর মারে ফেলি। তো হাবিলে হদ দে কোরবানি কবুল ন করে বলে তুই এনর গুসা আর দাহাইতে রেবি না আল্লাহ তো কোরবানি কবুল করে দে জীবের ভিতর তাকওয়া আছে বেরবি আল্লাহর হাসে পৌঁছিব দই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহর হাসে পৌঁছিব দা আইত দনর তাকওয়া জিয়ান আছে খোদা বিতি জিয়ান আছে এটাল্লাই যারারে আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করন এটা কোরবানির বিভিন্ন প্রকারের শিক্ষা আরাত্তন অর্জন করা বলি শুধু পশু জবাই করন ইয়ার নাম কোরবানি নয় বরং নিজের ভিতর আছে যে পশুত্বামি জিন আছে ইনরা আগে কোরবানি দেওয়া করিব ইনরা আগে জবাই করা করিব তারপরে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তুই পশু দিয়ে কোরবানি করো এই কোরবানি আল্লাহর হাসে গ্রহণযোগ্য। ইয়ে যদি আই আর ভিতরে পশুত্বামি বেগিন রায় দি পশুত্বামি মানে সবলে দুর্বলের উপর হামলা বিপক্ষ পশুত্বামি বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক জন্তু আরেক জন্তুর উপর হামলা করে তখন হামলাকারী জিবে আসিবে যদি সবল হয় ইবের ছোট যারা উনরা চোখত নবাজে উনর আক্রমণ করে এলে কিছু অভ্যাস মানুষ অলত্তুনতা হয় বিশেষ করে যারা টিয়া আছে বা ক্ষমতা আছে বা যারা বংশর দিক দিয়ে বেশি উচ্চমানর বই বেড়াদার এত বেশ আছে যে ডাঁট গোষ্ঠী হয় যে আর দেশত গোষ্ঠী বেড়াদার বেশি ডাঁট হওয়া দিতে ইতার হল্লা খনিকে নবাজিস এলে মানুষ যারা আছে ইতারা সহজে একজনে অপরজনের উপর আক্রমণ করতে আত্মুলতে দ্বিধাবোধ নগরে চিন্তা নগরে এই বজ্ঞ পশুত্বামি হয়তো পশু দিয়ে কোরবানি করিবার আগে নিজের ভিতর আছে যে পশুত্বামি ইনরে কোরবানি করি দি ইনরে সেই জবাই করি ইনরে বাধ্য নিজের তো ইনরে আস্তে আস্তে নিজের বাধ্য পরিহার করো ইন ত্যাগ করো ইয়ের পরে এবার পশু দিয়ে আল্লাহর নামে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিও তখন এই কোরবানি আল্লাহর হাসে কবুল হইব। যদি কবুল হইয়ে দেয় এই কোরবানি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে দে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ মা হাদিহিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কোরবানি হদ দিন কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরবানি হদিয়ান কি জিনিস
আল্লাহর পয়গম্বর জবাব দের, উত্তর দের, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি ঈদে তোমার আর মুসলিম জাতির পিতা সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্নত, তরিকা, নিয়ম, পদ্ধতি, নাহাজ, এই তরিকাই বিয়া তোমার আল্লাহ বলে আল্লাহ বাধ্যতামূলক করে দিই। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানির দ্বারা আর খিলাফ হইল, কুরবানি করলে আর কি ফায়দা? তখন রাসূল ফরমাতে বিকুল্লি শারাতিন হাসানা, আই বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করিল। সুবহানাল্লাহ। কিয়া ইব্রাহিম আলাইহিস সালামর এই এখলাসের এই নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে দে। কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যেই টাইমের মধ্যে কুরবানি গরের বা কুরবানি অর জবাই গরের বা জবাই ওই বললে প্রস্তুত হইয়ে এই টাইমের মধ্যে চুল পরিমাণ লৌকিকতা তারার ভিতর নয়, পরিপূর্ণ এখলাস উপর ভিত্তি। এটা লাইয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে প্রত্যেকটা ইয়াদদার। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যে ইসমাইল আলাইহিস সালামের লইয়ে মেনাউজু জারগই ফতন মধ্যে শতানে আক্রমণ করি, তো শতানো রে ইসমাইল আলাইহিস সালামে কি মার গিয়ে ফাত্তর মার গিয়েছে না, তো ফাত্তরও নাই যে মারেন না, এই যে মারেন ইয়ান দ্বারা কিছু বিষয় কিছু জিনিস আর শিক্ষা দেয়। এক নম্বর, আল্লাহর হাজ করতে গেলে শয়তানের পক্ষ তুমি বাঁধা আইব, তো বাঁধা আইলে ইয়ের মধ্যে ফাত্তর মারা হইলেও ফাত্তর মারিবে, শতান শেষ করিবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করিবে। কি মিথ্যে হইয়ে দে, কি মিথ্যে হইয়ে দেব ফাত্তর ফাত্তর তুলে আবার ফাত্তর তৈয়ার করানো হরিব নামা তো وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। হয়তো তোমরা নিজে মুসলমান যারা আছো জিহাদ করিবার আগে মুজাহিদ হলতুন জিহাদর সামান তৈয়ার করা হইব। জিহাদর জিন সরঞ্জাম আছে ই নতাইলে জিহাদ কি লইরে করিব। হাদিস শরীফে আছে যে নয়, মানিহ তাবাসা ফারসান ফি সাবিলিল্লাহ, হনজ্ঞ ব্যক্তি অজ্ঞ গুড়া এবার বাঁধি রেখে আল্লাহর রাস্তার যুদ্ধ চেবেল্লাই হতাই গুড়াই ভাই যেদিক গিন পেশাব করেন, যেদিক গিন লাদের গুড়াই লাদেদের রেহানা করে দি ইন সহ ইবার রেহানা ফিনা হাবাদ দিন সহ ইম বেগিন কিয়ামতের ময়দানত ওই মানুষ ইবের নেকির ফাল্লা দির আল্লাহ ওজন করিব। সুবহানাল্লাহ। এটাল্লাই ইসমাইল আলাইহিস সালামের যে শতানে আক্রমণ করি মাঝপথত আল্লাহর হুকুম পালন করতে যারা আক্রমণ করিব বাধা প্রদান করিব ইতারার ব্যবহার হুকুম ইতারার সাথে সাথে ফাত্তর নিক্ষেপ করে। 3 জায়গা ফাত্তর মারিবি মারানিয়ন এখলাস সহিত মারিয়ে দে আল্লাহ তো নেন গম লাগিয়ে দে কিয়ামত পর্যন্ত হাজিয়লের মাধ্যমে এই ফাত্তর এখনো পর্যন্ত মারান না মারান ও মারার দিন আল্লাহ দিলে। এমনকি আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সঈদ খুদরি ফুসাল্লাত দে হুজুর হজর মৌসুমের মধ্যে দুকুম মাইসে শতানরে ফাত্তর মার দে ফাত্তর হড়ে যায় ই ফাত্তরের ফার ওজন গিয়েছে এই দুম ফাত্তর যায় হড়ে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে হদা আর দুইয়েন মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। এটা একখান মুজিজা হইতে কোরআনের মুজিজা, আর একখান মুজিজা হইতে আর যে সমস্ত উম্মত হলে শুধুমাত্র আর সন্তুষ্ট করি বললাই আর রাজি করি বললা হজ করিব মানুষের দেখাই বললাই না নামাজ শুরু দিয়ে আজি লাই বললাই না আলহাজ লাই বললাই না শুধু আয় আল্লাহর সন্তুষ্টির লাই যারা হজ করিব যারার হজ আর হাসে কবুল হইব ইবাই মারি গিয়ে দে ফাতরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাবি লাগবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হজ্জিয়ান আছে ইসলামের 5 স্তম্ভর একখান স্তম্ভ ঈদগটু নিয়ে ঈদ হজ। আর বাংলাদেশের মানুষ হজ করে দে এই দূরত্বটা দেখা যায় হুইল চেয়ারের জিবে আছে বেগুনা হতিবে বাঙালি হামা হাই। ইন্দোনেশিয়ার মধ্যে যারা হজ করিব বেগুন জোয়ান বেগুন যুবক
আরিতে হজ সারো বছরে 2-3 বার উমরাত যাবে, 2-3 বার। কিন্তু হজ জিয়ান আছে ইয়ান হইতে জোয়ান খাইলে ইবাদত, এটা লৌকিকতা এখন ভরপুর গিয়ে। এখন আমরা মেনার দিকে যাচ্ছি, এখন আমরা আরফার ময়দানে যাচ্ছি, এখন আমরা মুজদলফা। হ্যাঁ হো যেভাবে ফেসবুকের মধ্যে অফলাইন অনলাইনের মধ্যে যেহারে ছবি টবি মারিছে আর এই এখন লৌকিকতায় পরিণত গিয়ে। হজত মধ্যে ইনাল্লাহ যাদে না, হজত যাদে আল্লাহর দরবারের মধ্যে বন্দায় আজিরি দিবেল্লাই এবং এটা জনের ভরে জীবের যত বেশি দুনিয়াদারি সম্পর্ক খবর না থাকবে বুঝা যাইবে দিবে তত বেশি আল্লাহর মোহাব্বতের মধ্যে ডুব মারবি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হজর গো খিতাব লেখি দিবে নিজ হজ করতে গিয়ে দিবে কিতাবত মধ্যে লেখি দে এই হামিয়ান শেষ করি ডান মিককে যাবে। মোল্লা আলী কারি কিতাব লেখি দে ডান মিককে যাবে। মোল্লা আলী কারি নিজে যাবে দে বাম মিককে। মানুষ ধরি ফেলি ডুয়া চাই কিরো বা তোমার তো দেই মলন্যান লাগে। তুই মোল্লা আলী কারি কিতাব না হর সদায় মোল্লা আলী কারি হয়তো তুই কিতাব লেখি তো ডান মিককে যাবে তুই কে বাম মিককে যাওয়ার সদা তো ঘরে গিয়ে মনত নাই যে এডে যাইরে কিছু মনত নতা হন ইয়ান কেন দলিল হজ আল্লাহর হাসে কবুল হই দিয়ে আর বলি সাহেব হুজুর রহমতুল্লাহ তজত তৈছি তো মানুষ সদুন গেই বলে ফুসাল গেল হুজুর না এটা কি দেখিও না আর একটা হওয়া না হদা আর তো কিছু মনত নাই, আর তো কিচ্ছু মনত নাই। কিয়া মুস্তাগর ফি হুব্বিল্লাহ গিয়ে যে আল্লাহর মোহাব্বতের মধ্যে ডুব মারি গিয়ে এবার তো এটা দুনিয়াদারি হনো খবর নেই। আর আজ একদিন এখন আমরা তো একবার শেষ করছি ঠাস একবার দিই আবার শেষ করি আবার দিই ইন একখান লৌকিকতায় পরিণত হই। ভাই আল্লাহর হাসে দুও করিবে ইন টিয়া তাইলে ফারে যেন অনেক সময় বরিসুদুর রহমতুল্লাহ হইতো হজ্জিয়ান আসিয়ান কি আর দনের উপর ফরজ হয় আর কি আর মনের উপর ফরজ হয়। বোধ কে তুন কোটি কোটি টিয়া আছে একবারও জানিয়ে পারে আর কে তুন টিও নেই কিন্তু মনের উপর ফরজ হকিও মানে এবার মনের মধ্যে হাঁদের এবার তুন জ্বলানি আছে আল্লাহ যেহনো উচিলাই বন্ধাইবার আল্লাহর ঘরের মধ্যে লগিয়ে সুবহানাল্লাহ। মানুষ বলে অজগরত দে প্রায় দীর্ঘ 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর যাইরে কি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষই আল্লাহর ঘরে যাইরে লব্বাইক লব্বাইক হইরে ডাক মারের। কিন্তু আশ্চর্য হয়ে দিবে যতবার লব্বাইক হই ডাক মারে ওতুন আওয়াজ দে লা লব্বাইকা ওয়ালা সাদাইক। ও বান্দা তোর হন লব্বাইক আর হাসে কবুল হইতে নয়, তোর হন হাজিরি উপস্থিতি আর হাসে কবুল হইতে নয়। 1 বার 2 বার নয় যতবার লব্বাইক হয় এতবার আওয়াজ দে তোর লব্বাইক কবুল হইতে নয়, তোর লব্বাইক কবুল হইতে নয়। ইনি বলে আতিকের ডাহ দে আঁড়ি যাতে মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত বুজুর্গ মৌলানা শিবিলি নোমানি রহমতুল্লাহ আলাই ইবে বলে আতিককে শব্দ দিবে ফুন্নি হন্য ও তো ঈদ দিবে তো মানুষ ইবেরে বলে দর্গে ও ভাই কে তোমার ঘর হড়ে হদ্দা হটে তো তুই এটা আইরে লব্বাইক লব্বাইক হদ দে সময়কে নষ্ট কর কি সময় নষ্ট করি দে তো তুই ইন্দি লব্বাইক খর ও তো না আওয়াজ আইতে তোমার হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব তো শুনছুন এটা সময় নষ্ট করি লাভ কি হদিন অনহতুন্যন্দে হদায় তো কিছুক্ষণ আগে হদা অনভুন্যন্দে একবারে না আই ওদির আওয়াজি বে ফোনির দে আজিয়ে 15 বছর লাগাতাম প্রত্যেক বছর আই আয়ের লব্বাইক খলি মত্তর ওতুন আওয়াজ আই আর হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব। হয়তো হন লব্বাইক কবুল ন করলে তুমি টিয়া খরচ করি সময় খরচ করি পয়সা খরচ করি তোমার তো এটা আইনের প্রয়োজন কি? ওই সাধারণ মানুষই বে শিবিলি রহমতুল্লাহ জবাব দে হুজুর আর হামুইতে ডাহাত্তা হন আর হামুই দেখি যার হামতায় করিব দেয় না ওকরা ইলবা বা মুলে হামুদ মিনান
মান আদামাল কর আলা বুদ্দায়াসিল। আর হামই তো দরজার মধ্যে বাড়ি দিয়ে তাহন কুলনি তুই গরর মালিকের হাম। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার বেশি গরম আছিল। গরম মানে ওই ফুরা যাই দিলে না নিয়ম কানুন বেশ আছিল কিয়া ইবের সমর বেশি দাম। সমর যদি দিলে দাম নতাই তো দয় ছোট বড় প্রায় 2000-এর উপরে কিতাব কেন লেখকে দিবে আন্নান মলো নৌকো ফান্না পাবে হলে তো আনি তালগো সেন্টার দিবে না। ইবের সমর বেশি দাম। ইবের এটা হনিকে গেলে এক নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দেওয়া করিবে সময় হন্দে প্রশ্ন গরিব তো এক নিয়ে আসে কোন কাহা সে কিস নিয়ে এক নিয়ে আসে এবার তো হওয়া গরিব অনন্য মনে হইবে মাই আব্দুল্লাহ বাংলাদেশ से इस्लाही ताल्लुक के लिए एक गुरु हवा गरीब एक निये जो हवा गरीब तू हाँ अब क्या हो ये खत्म बात थोई হতো সে এলে দুঃসময় বেতু নাই মানুষ বেশি লেঞ্জুরি দিয়ে দিচ্ছে এই অবস্থা বলে আতিকে খাওয়া দেবো বেগুসে করে গিয়ে হয়তো ইধার বাইর গিয়ে রুম তো বাইর গিয়ে দি খাওয়া দেবো রে বাইর গিয়ে দি আর দরজা বাঁধে দি উস্তাদে ছাত্রের বাইর গিয়ে দিয়ে এ জমানার যদি বাইর গিয়ে দিলে ছাত্রের ব্যাংক খুশি হইব দূরে হার নোয়াজ শরীফ যাই না সাহায্য হবে দূরে আসতে করে যে কিনারে মোবাইল বসে যাবে আর এবার যেমন উস্তাদ তেমন শাগিরিদ যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তেমন আশরাফ আলী থানভীর শাগিরিদ দরজার তো বার ভিতর তো যাতে ঠেলিয়ে নেলা দিয়ে ও দরজার কিনারের মধ্যে বই দেখে এবার না যা হিন্দি দরজা হোক মারা তুই বইবে কি কর উদের দর জব নকুলেগা ইদের দর হাম ন छोड़ेंगे उधर दर जब न कूलेगा इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा ও আর শেখ অন যতক্ষণ ইন্দি দরজা নকুলিবেন ইন্দি আই দরজা নসের কেউ যার ক্ষমতা তার অনতুন ভিতরে ক্ষমতা আছে বাঁধি রেখিয়ন আতুন বাইরে ক্ষমতা আছে আয় সৌদি বই দেখিয়ন ইবেই শিবিলি রহমতুল্লাহ আলাইহি হতে হতা আইও এই নিয়তা আইরে 15 বছর ফুনির লা লাব্বাইকা ওয়ালা সাদাক শব্দ ভাই ফুনির কিন্তু আর হামুইদা আইরে ডাহাতা হন 30 বছরের মাথা তো যদি আতিক একবার আল্লাহ কবুল করে এই আশায় হতা 70 বছর আইরে লব্বাইক কই দি সুবহানাল্লাহ उधर दर जब न कूलेगा इधर दर हम न छोड़ेंगे उधर दर जब न कूलेगा इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा अच्छा हज ये नहीं दो भाई আল্লাহর হাসে বন্দায় আজিরে দনের ইবাদত থিয়ে তাইলে ফারেদে নয় দন তাইলে ফারেদে নয় মন লাগে এতাল্লাহ যারার আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা হজ করিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই কিন্তু হজ করানোর পরে ইবা কোনো প্রকারের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুণার মধ্যে লিপ্ত নয় ইবা হজ করি আইসে দে হইলে আইসে দে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু অজ্ঞ সন্তানরে মাই জন্ম দিলে ইবা যাবে দুনিয়াতে সেদে নিষ্পাপ ঠিক ওই হাজি সাহাবীবে আবার হজ করে ফিরে এসে দে জীবনের সমস্ত গুনাহ বিয়াগিন আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এতাল্লাই এই হজ ইয়ানে কেন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান যত লৌকিকতায় আগিয়ে ইনতুন বিশ্ব মুসলিমর আল্লাহ হেফাজত করুক আল্লাহ বিয়াগুনের সঠিক টাইমে বলতাইতে আল্লাহ হজ করিবার তৌফিক দান করুক বিয়াগুন হন আমিন আর কেন তো কোরবানি ইয়ানো তো লৌকিকতায় ভরপুর গিয়ে গরু কিনিয়ে এবার হদে ইবে যাইয়ে ফারাত দি ঘুরে আং হই হন লইয়ে হলে আর নাম হই চৌধুরীয়ে লইয়ে খামাল চৌধুরীয়ে লইয়ে বলে কইস আবার এটা কি এর নাম খামাল তাহলে গুসা নই
শুকুরিয়ার হাতা তোমার হাতা তফসিরে দেশে দিয়ে আরো খুশি হইবে দে না হদে কামাল চৌধুরী লই বলে হইস সদুন দি লই হলি বা লইতে 1.5 লাখ টিয়া দিয়ে হদে 2 লাখ টিয়া হইস সেরিবিকে ঘুরে জানো মানে হতান দাহাত দে আজ 2 লাখ টিয়া দিয়ে কোরবানি করে দিয়ে বেগুনে দেহ তো এত লাপাং কি হইয়ে বেগুন এন হইয়ে ওড়াইছে ঠিক আছে 2 লাখ টিয়া দিয়ে কোরবানি করি এ ফাইয়ে দে কোরবানি তুনিয়া নিয়ে ঠিক আছে ইয়ান ভাইয়ে দে এটা সোয়াব তোয়াব জিন হইয়া বিকুল্লি সাহারাতিন হাসানা ইম বেগিনে তো মাহারুমগি এতাল্লা লৌকিকতা পরিহার করি নিয়তরে সহি শুদ্ধ কর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সমস্ত আমলের নির্ভরতা সওয়াব নির্ভর করিব দে মানুষের বন্দার নিয়ত লইয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কদ আমল সহি হইব দে নিয়ত সহি হইলে আরা হইতে দূর খরাত না যায় আমল নিয়ত সারা সহি হয়ে যাবে কিন্তু সওয়াব না পাইব দে নিয়ত গন্ডগোল তাইলে নিয়ত মধ্যে গোলমাল তাইলে কি না পাইব দে সওয়াব না পাইব দে তাহলে নিয়তরে পরিশুদ্ধ করো নিয়তরে সহি করো নিয়ত সহি করি এর কোরবানি করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ এই কোরবানির কেন্দ্র করি রে যত প্রকারের কুসংস্কার আর দেশের মধ্যে প্রচলিত আছে এই কুসংস্কার এই নতুন বেগুনে ফিরে আইও এই কোরবানির কেন্দ্র করি যত প্রকারের ভ্রান্ত আকিদা আর ভিতরে আর লালন করির এই সমস্ত ভ্রান্ত আকিদার তুন নিজে এবং সমাজের প্রত্যেকটা মুসলমান হলরে কিভাবে ফিরে আনিতে গিয়ে ইয়ান লইয়ের একটু চিন্তাশীল ইয়ান লইয়ের একটু ফিকির গরম ইয়ান লইয়ের একটু উদ্বেগ গ্রহণ করিয়ে মানুষ হলর সঠিক জিনিস জানাই দেন প্রত্যেকজনের তো নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়িত্ব যেমন এই যে কোরবানির জন্তু আরা কে বাড়ি ঘর তুল কে বাজারে সাজারে তুলয় লইয়ে রে মেঘুত গড়ি গড়ি ডাক মারে ও যারা বাজারত তুন গরু লইজন আসিল নদিলে কোরবানি নইব আসিল নদিলে কোরবানি নইব ইয়া কেল্লা হত দে ও বাজার কমিটি দুয়া কি ভাইবার লাইব টিয়া ভাইবার লাই এখন বাজার কমিটি ফুসিয়া হরি খরচও করি ফুসিয়া হরি খরচও করি বেচারা হলে বাজারের মধ্যে লাইট টাইট লাগাইয়ে তারপরে ফানি টানি নজমে ফানিলে বহুত হাস কাম করি তো আর দেশের মধ্যে মানুষ মাইকত করি হয় যে হয়তো ও আসিল নদী এরে নিজের কোরবানি আর নষ্ট নকরি আসলত কি আর না কোরবানির লাই আসিল্লাহ কি সম্পর্ক আসিল্লাহ ইয়ে বাজার কমিটির লাই তো কোরবানির গরু বাইসতে গিয়ে দিবেল্লা সম্পর্ক আয় বাজারত গিয়ে গরু কিনিয়ে রাইলে এসি তো এখন বাজারের যে আসিল আছে এই আসিলিবে নদীলে কোরবানি নইবে না হ্যাঁ বাজার কমিটির জিন ইতের লাইটিং করি গিয়ে ইতের আর ফায়দা অনুভব ইতে বুক করি গিয়ে ইয়ানোর হারানো যদি অনে ইতের আর ফায়দা বুক করিয়ে ইয়ানোর যদি কিছু ফুসিয়া হরি ইতের আর ন দয় ইয়ান ইতের আর হকানো নষ্ট করি গিয়ে না বুঝে ইয়ান লাই একবারে মেকিত করি ফতুয়া দেখিলে দে হয়তো কোরবানি যুদ্ধ নহইব কোরবানি যুদ্ধ নহইব এলে হতা নহইও আর কেন দে বহুত মানুষ আছে আজি সে আসরত্ব করি বাজারের মধ্যে যাই গরুর দাঁত সাইতে যেতে একটা লেশ্ব তেশ্ব ভরিয়ে চারটা নারহা তারহা গা দিকে ইয়ে পাঞ্জাবি যুব ই বিজয়ী লাইয়ে কিরম ওর আসরতে জান দিয়ে নজ করিবে সদায় হর ঠিক নেই বুড়া হালেকা হর ঠিক নেই ঘটনা কি হয়তো গরুর লেশ্ব করিয়ে দে তো গরুর লেশ্ব গরুর গালত কাট দর হয়তো দাঁত চা না ভরেন না কেল্লা দাঁতল্লা হন কুরবানিল্লা সম্পর্ক নেই অজ্ঞ চল দিয়ে কোরবান হয়ে বললে 1 বছর পরিপূর্ণ অন্যান্য শর্ত 1 বছর তো একদিন সময়লেও চল দিয়ে কোরবানি নহইল বেড়া তো দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে ওই 7 মাসত থরি গিয়ে কিন্তু 1 বছর গিয়ে চলর পরে সারে দিলে দেইতে 1 বছর কে না লাগে এলে মোটা তাজাও গিয়ে ওই এলে 6 মাস পরিপূর্ণ হই রে 7 মাসত থরি গিয়ে বেড়া তো দুম্বা দিয়ে কোরবানি করলেও কোরবানি ওই যে বই কিন্তু চল যাবে আসিবে 6 মাস ফুরাইয়ে 7 মাসত থরি গিয়ে কিন্তু দেইতে বল বললে তো গরুর না লাগিলে বেদিয়ে কোরবানি হইতে না 6 মাস ফুরানোর পরে ওইবার কথা আছে দিন এই দে বেড়া তো দুম্বার বিয়ে পারে ছাগলের বিয়ে পারে না গরু মোষ বৈশ কোন পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব দাঁতক গই না দাঁতক গই নালার পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব তখন 2 বছর ইয়ান হার কথা বিশ্বাস করিব ইবে যদি 2 বছর নো হয় কিন্তু বেসন নেয় হত 2.5 বছর ফুরাইয়ে মাথা তার দিয়ে জোন করে পশ্চিম মিকে 2 বার ওলদা আট দিয়ে জোন করে যদি সামনে কোরআন শরীফ পেলে কোরআন শরীফ ধরিও হইব তখন তুই না জানো তাহলে অভিজ্ঞ হন মানুষের দাহাইবে না গতি দা ওইবে 6 বছর হইয়ে এখন দেইতে লাগে দিবে 2 বছর ফারাইয়ে ফান লাগে অভিজ্ঞ মানুষ হইয়ে কিন্তু বিয়ারিয়ে বেসন নেয়ও হত দিবে 2.5 বছর হইয়ে অনিতার হতার ওর ভিত্তি করি এরা কোরবানির কিনি ফেলেবেন কোরবানি গড়ি ফেলে কোরবানি হয়ে যাবে ওই
ইতে যদি মিশা হাতা হইয়ে দেয় ইয়ানোর গুণা ইতের ওর ভরিব অনর ওর হইতে না। তাহলে গরু হবছর গরু মসব 6 বছর 2 বছর চল বেড়া দুম্বা ইনই 1 বছর, কিন্তু বেড়া দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ হয়ে যায় গই 7 মাসত ফর গিয়ে 8 মাসত ফর গিয়ে, কিন্তু বল বললেন বলতে 1 বছর কেন না লাগিলে ইবে দিয়ে রয়ে যাবে বেড়া দুম্বা দিয়ে উঠ যাবে 5 বছর পরিপূর্ণ হওয়া পড়িব। 5 বছর আগে উঠ দিয়ে কোরবানি হইতো না। এটা আল্লাহ কোরবানির জন্তু কিনিবে সতি হাদিস শরীফের মধ্যে আছে যে সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা কোরবানির জন্তু কিনিবে সতি মোটা তাজা কিনো। কি আল্লাহ বলি রে এই কোরবানির জন্তুই বে তোমার আল্লাহ বলি রে ওই ফুলসেরা তোর বাহন বনিব তো তোমার কোরবানির জন্তু যাবে আসিবে। এটা লাইবে একটা মোটা তাজা চা কিনিবে। আর কোরবানির জন্তু কিনিয়ে রে বাড়িতে আনি একে লালন পালন করিবে, 1 দিন 2 দিন আগে কিনিয়ে রে কের কুড়া হাবাইবে ইয়ান দ্বার একখান মোহাব্বত ফয়দ হইব। তো মোহাব্বতর জন্তু কোরবানি দিও ইয়ান একখান মামাই মুস্তাহাবেরি। ঘরত যদি জাগা না তাহা তু তাহা বেডরুমের মধ্যে গরু রাখতে পারিবে না, সাদের বেদে করে দিব। আর যদি গরু জাগা না তাহা তো কিনে ফিলানোর পরে ওই জারের মধ্যে জারত তো কিন্ন ইতারও যেতদিন থাকবেও এতদিনের কিছু খরচা দিবে কি করি গিয়ে হাবাইয়ে তাবাইয়ে এই ইনের কিছু খরচ যারা কোরবানি করার ইবাইতের আরো পৌঁছাই দিবে। কেলে তুই কিনে ফিলানোর পর এবার মালিকও গিয়ে যদি তুই এবার ইবার হানা ফিনা ইনের ইন্তজাম করানোর জিম্মেদারি তোমার তুই ইনিবারে পয়সা করে দিয়ে রে ইবারে পৌঁছাই দিবে। এ কোরবানির জন্তু কিনিয়ে রে জরাই বিশ্বতি বহুত আর দেশের মধ্যে কুরসম আছে। এন ইমাম সাহেব আয়া জরা গিয়ে শেষ হতে এবার একজনে যাই টিয়া তুলের 100 ল হাত 200 ল অজ্ঞ গরু কিনতে গিয়ে যে বিশ্বতি গাড়ির ভাড়া দিয়ে 2,500 টিয়া, আবার ঠেরাঘত করে এমনিতে ঠেরাঘর ভাড়া 6,000 টিয়া শহর তো আরো, আবার গরু কোরবানির জন্তু কিনতে 4 লাখ টিয়া 2 লাখ টিয়া 1.5 লাখ টিয়া দিয়ে রে ওই ভাই সবাই গরু নিয়ে রে 270 টিয়া। ই বৈষম্য নয়। এলাকার মসজিদের ইমাম সাহেব অনর কোরবানির জন্তুও জবাই করিব লাগে ইবার জানিয়েন 500 টিয়া জরাই দিয়েন 500। এই দুনিয়ার মাথা বিবেকের মধ্যে দুনিয়ার বিবেকত রাহির অন্তত অজ্ঞ কোরবানির জন্তু জবাই করানোর ভিজে 1000 টিয়ার ধরে ইমাম সাহেবরা হাদিয়ে দিবে। মন্দির বড় কর 200 টিয়া 100 টিয়া কি ঈদ আজকাল মানছে ফুমরের অভিজ্ঞতা দেব তুই আনি বললাই 2 লাখ টিয়া দিয়ে কিনি 6,000 টিয়া গাড়ি ভাড়া দিতে গিয়ে জিবে দোয়া ভরিয়ে জবাই করিয়ে তোমার লাগবে কোরবানিয়ান হালাল ঘরের কোরবানিয়ান জায়েজ ঘরের ইবারে তুই 500 টিয়া 1000 কোটিয়া দিতে তোমার তো বাড়িকে লাগে তাহলে পারিশ্রমিক দিবি লাগবে। আর তুই যদি পারো ধর যার কোরবানির জন্তু তাই নিজে জবাই করেন না আফজল তুই জানিলে বালা এমন না হয়তো এনে জহর না এনে জহর লেগছে না মুফতি সাহেব বলো তুই বুঝল এটা সেরিগর রাগ আছে সেরিগর তুন হওয়া হাড়া যা করিব হ্যাঁ ইন এলাম তোমার তো তাহা করিব বিসমিল্লাহ ফরা করিব। এটা যদি আতিককে ন ভরা দেয় বহুত মানুষ আছে যে ইমাম সাহেব গরু জহরাত এটা আরেকজনে যাই এটা দিয়ে হাবিল মারা ইমাম সাহেব মারা সুরিদের গীতের গালত আবুল বিরি হ্যাঁ ইমাম সাহেব ডর করে 3বার পর গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইটা আবুল বিরি আলা একবারও না ভরে ফললে তো ফরি যেতে ওই বিড়ি ফরি না যেতে না তাহলে বিড়ি যেতে ন ভরে তুলিতে ন ভরে তাহলে ন ভরে যেতে তাহলে জন্তুই বার হালাল হইতে না হারাম হয়ে যাবে। কিয়া চুরি দরণ্যের ফোয়ারে জবাই করণ্যের ফোয়ারে চুরির মধ্যে যেদুক কোনে শরিক হইব যেদুক কোনে চুরি ধরিব বেগুনতুন বিসমিল্লাহ ভরার নাম ওয়াজিব। ইমাম সাহেব একজনে চুরি ধর গিয়ে আর গুনে এনে কে ঠ্যাং ধর গিয়ে কে খুন ধর গিয়ে কে শিং ধর গিয়ে ইতারাতুন বিসমিল্লাহ ভরার নাম জরুরি না হ্যাঁ ফুললে বালা ইমাম সাহেব তা থেকে ফরা গেল কে লোক জ্বরে আরোগ্য এটা যা ভরিবে তো মাথা দিয়ে আছে এখন আরোগ্যর এটা খেয়ে যাই ইয়ান চিন্তা মাথা তাই যদি ফরাই যাবে এটা যারা ঠ্যাং ধর গিয়ে খুন ধর গীতেরা যদি ফরে দেয় ইমাম সাহেব তুই ইয়া দেবি ইচ্ছেকৃত যদি বিসমিল্লাহ নহল্লি বা হারাম হনুকে জরাইয়ে কিন্তু বুলে বিসমিল্লাহ ভরি নেওয়া পারে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়ান উম্মতিল খাতা ওয়ান নিসিয়ান আর উম্মতর ভুল ভ্রান্তি বেগিন আল্লাহ মাফ করে দিয়ে ইবাত কোনো অসুবিধা হইতে নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি হনুকে বিসমিল্লাহ নেওয়া ফরদ হয় এত জন্তুই বা হালাল হইতে নয়। অনেক ফুকাহাই কেরাম হলো হই ইচ্ছা করি নেওয়া ফরদে জরান্যাত তো জামানত দিয়া করি গুনারে দিয়া করি তুই ইচ্ছা করি নেওয়া ফরজ কা আল্লাহ দুশ্মনী আছে না। কুরবানির জন্তু জবাই করি বললে ফেলা দেন ভাবে জুড়ে ফেলাই একবারে ঠ্যাং সেরুয়ান বা আগেই হই একবারে মানে জুড়ে ফেলাই দেরি
এনে যদি এর কোরবানির জন্তুর ঠ্যাং সেরগেনের মধ্যে 3 দিন গম আর একখানে ঈদের ল্যাং কিনে দেয় তো, কিন্তু ল্যাং দেয় আসা ইয়ান দিয়ে কাকা দাবাই আনিতে মজবাহ জবাই গরনের স্থান পর্যন্ত যাইতে ইবেদি কোরবানি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইয়ান একবারে বুয়াই ধরতে না পারেন সে সুরাত দেয় এবেদি কোরবানি হইতো না। কিন্তু ফেলাই যদি কোরবানি ভাববে সেরুয়ান ট্যাং গম জন্তুইবে জ্বরাতে জ্বরাই বললে ফেলার দেড় দূর সেরুয়ান একবারে ভাঙি ঠ্যাং বাঙ্গক বা শিং বাঙ্গক মোটামুটি কুরবানির জন্তু জবাই করি বসতি এন হদিন আইফা গিয়ে দুষ্ফা গিয়ে ফেলাই বসতি জিনের দ্বারাই কুরবানি নয় হদিন যদি জবরক্তর মধ্যে দিলে দুষ্ফা গেলে অসুবিধা নেই, কুরবানি হয়ে যাবে। জবর ইসলাম বেশি সহজ হব, বেশি সহজ। জবরক্ত ফা গেলে ব্যাগিন হয়ে যাবে। আর দেশের মধ্যে বহু জায়গা কোরবানির জন্তু জবাই করি বললে ফেলাইয়ে ইমাম সাহেব গ্যাং করে সুতা একখান লয় লিস্টি ইকে না যাবে সহজে বিভিন্ন জায়গাতে আছে এটা ইন্দিস গরু ফেলাই দিয়ে কিয়া সুন্দর গিয়ে কিয়াই শিং দর গিয়ে ফানি টানি দিয়ে চুরি নাফাল্লা ফ্যান এখন সাময়ী দেখি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করি তো এই বেটা ফরে কি হতন ইতার নাম লিস্টি ফেরত দো হার নামে কোরবানি বল ইয়া নয় পরিষ্কার মকুরু এখন নগরিবে কোরবানি বা কিনিবে যদি জন্তু বা কিনিবে যদি হন ঘরের ইয়ান ঠিক নয় ইতারা বেগুনে টিয়া ন দে তো ইয়ে তো নামি নগি ইয়ে আল্লাহর হাসে এটার লাই হ্যাঁ দুয়া তুয়া কিছু আছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এলে কিছু দুয়া দিয়ে আছে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে ই ফরা হইলে হতে গরুই বা ফেলার দেটে ন ঠ্যাঙত দি রসি বাঁধের ফিডুর দি রসি বাঁধার এটেমের মধ্যে তুই করিবি ইয়াটেমের মধ্যে এনে বইতে কে ফেলানোর ফরে যাই দোয়া ফরে এন নকরিব কোরবানির জন্তু জবাই করি বললে যাতে জমিনের মধ্যে ফেলাই দিব তার কোনো দোয়া নাই দুয়াই তো বিসমিল্লাহ আল্লাহু আকবার হই রে জবাই করি বলে অজ্ঞ গরুর আরোগ্য গরুর সামনে জবাই নকরিব এবং বুতা চুরি দিয়ে জবাই নকরিব। আবার জবাই করিকে দেয় জায়গাত রক্তহীন উড়ানোর ঠিক মাঝদি ফরিকে দেয় ও রক্তহীন উড়ানোর হাঁচাত ফরিব উড়ান কুড়া ফরিব দেব বহুত কি আছে জরানোর ফরিবারে চেঁচাইয়ে রে ওই উড়ানোর হাঁচাত লৈ যায় এহাম নকরিবে ইন বেগিন মকরু জিয়ত গরুইবে ফরিয়ে ইয়ন মধ্যে জবাই করিবে রক্তহীন আছে রক্তহীন প্রয়োজন একখান জোর কুড়ি দিয়ে জেডে লৈ যাবে ফেরাডে লৈ যাবে রক্ত কুড়ি ফেললাই রক্তহীন ফেলাই ফেললাই উড়ান কুড়ি ফেলা ফরিব দিয়ে আনার কারণে আল্লাহর রাস্তা দিয়েও তো কোরবানি দিয়ে তো জন্তুই বেড়ে কষ্ট ন দিবে জন্তুই বেড়ে কষ্ট দিয়ে যাইতে ন। আবার কোরবানির জন্তুই বে জবাই করানোর পরে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে নেওয়া যাগই এতক্ষণ পর্যন্ত বেড়ে নচলিব। এই সমস্ত জিনিসই জবরক্তর মধ্যে আর দেশের মধ্যে বহুত কে খেয়াল ন করে, বিশেষ করে রাস্তার মধ্যে যারা ঠন এলাকার মধ্যে গরু জবাই করে এটা বাসার মধ্যে জায়গা আছে না ঠন এলাকার যারা গরু জবাই করে রাস্তার জবাই করে এছাড়াও তাড়াতাড়ি গাড়ি ঘোড়া চলিব দেব এনে জরাই মতর ধাম ধুম আট্যাং হাড়িয়ে রে ই বেগিন ওর লই যাবি ইয়ান হইতে মকুরু এহাম নগরিবে। কোরবানির জন্তুর গুস্ত 3 ভাগ গরন্নান মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় এখন বালা করে খেয়াল রাখিও বহু জায়গাত সামাজিকভাবে শ্রদ্ধারল বেগুনে বইয়ের লিস্টি করিয়ে রে সামাজিকভাবে তারা ঘরে কি এক ভাগ গুস্ত জারত কোরবানি করি তারা তো তুলিয়ে রে এককান্দি জমা করি ইতেরা সমাজের শ্রদ্ধারলে কি করে গরিব হলরে বাক গরি দে ইয়ান জায়েজ নেই। তোমারও সর্দার বানাই দে ইং গরি বললেন তোমার জিন আল্লাহ সর্দার বানাই ইং করি জিয়ে তিয়ত লই সর্দার ইং করি তুমি কোরবানির গুস্ত 3 ভাগের 1 ভাগ লইয়ে রে একখান দিত্তুর সমাজের মধ্যে গরিব হলরে বিতরণ করার দায়িত্ব তোমার অনে দিকে। হাদিস শরীফে আছে দে লা ইয়াহিল্লু মালুম রিইন ইল্লা বিতিবি নাফসিন মিন একজনের সম্পদ অপরজনের লাই যেতন পর্যন্ত নিজের খুশিয়ে ন দে এতন পর্যন্ত হালাল না। 3 ভাগ গরন ইয়ান মুস্তাহাবা না তুই ইয়ান সামাজিক আইন গরিয়ে বাধ্যকে করে দিলে বরংস কিতাবত তেন মশলা আছে যে হনুকিয়ার গরম মধ্যে খইয়া বেশি কোরবানি করি কি তো কম 1 ভাগ অজ্ঞ গরুত 1 ভাগ যে খইও বেশি গরিকে তো 1 ভাগ আর লইতে 7 জনে মিলি 10,000 টাকা ধরে 70,000 টাকা দেখো কি গরু হয় বুড়া বিক্ষোভ গরু এবারে 7 ভাগ গড়ি গিয়ে 1 ভাগের মধ্যে গুস্ত হইতে 8 কেজি 9 কেজি
অথবা 7 কেজি 7 ভাগে। তখন আয় যদি সামাজিকভাবে যাই রেন হয়ে আর সর্দার অর্ডার দিয়ে দেয় এই 3 ভাগ গর 1 ভাগ 1 কেজি দিবিলে হ্যাঁ হয়ে দেয়। তুই তো 9 কেজি যদি ভাইয়ে দেয় তো 3 কেজি দিবিলে আর 3 কেজি বইনি হল আত্মীয় স্বজন যারা আছে তারা দিই তো আছে আর 3 কেজি। এই 3 কেজির মধ্যে 1.5 কেজি রাঁধি ফেলে ইতে ফাটি এলাই রুটি টুটি হাই পেলাই আর আছে 1.5 কেজি দূর গিয়ে একবার রাতে একবার রান্ধে কোরবানের দিন ইতার গুস্ত শেষ হয়ে গিয়ে তারপর দিন বের নেই দোয়ানের মধ্যে যাই সর্দার 14 গোষ্ঠীর নাম ধরে গেল দিয়ে খাওয়ার জোরে এটা কষ্ট হয়ে দিন এটা তোমার সর্দার কিছু কিছু হইয়ে দে ও বিয়ের ফাংশনলার মধ্যে যাই ও ফান্দান খাই রে এটা কিছু ধরা ভরা জিন আছে জিন ঘরের আর দেশত কুরসম হদিন নাই আহ দুনিয়ার যে দুগুণ সমাজ সর্দার হল আছে সর্দার যদি আইন তুই বিয়ের ফাংশনলাত বই রে দিয়ে গরিবি দে কোনো প্রকারের কুসংস্কার সমাজের মধ্যে গরিব না পারিবি বরিয়াত খাইতে পারিবি তুই যে দূর পারো চলিবে হাবাবি দে আর সমাজের মধ্যে বরিয়াত নাই এল্লা কোনো সর্দারে যদি উদ্যোগ লই রে একখান ইসলামের বিধান অলিমান চালু করি বরিয়াত টান তুলি দিতে তাহলে সর্দার দ্বারা কিছু ফায়দা হইবে বলে হওয়া যেত ইয়ে সর্দারিগিরি করে তখন না যাই রে ওইটারে যাই রে হইবে দে হ্যাঁ বছরটি তুই আর তো হাইয়স কি আর না হাবত দে হ্যাঁ সমাজে প্রত্যেক ঘরত তো দুজন হাবা করিব এই ইনের হয় দে বলে সর্দারগিরি ইন সর্দারগিরি ন ইন হইতো সন্ত্রাসগিরি ইন নগর কিয় বিশেষ করে কোরবানের কেন্দ্র করি রে হন সামাজিক ভাবে একবারে গুস্ত তুলি রে ব্যাগগুলোরে দিবে তোমার তো বেশি ফ্যাট তুললে গরিবের লাই তুই আলাদা গরু ডসা কিনি সমাজের গরিব যারা আছে তারা তো ইন হইতে যার হামথা গরিব খেলে বহুত কিছু শিখানোর আছে কোরবানি আয় করি এবারে 3 ভাগ করি গরি 1 ভাগ হ্যাঁ নিজে রেখে আর 1 ভাগ আত্মীয় স্বজনে দিম আর 1 ভাগ যিবা গরিব হলরে সৎকা করিব ইবা খন গরিব দে যে কোরবানি করি তাই গরিব দে তাই তার ফোয়ারা তাই দিয়ে এই আব্বু দিকে আসো বুঝতুই যে ও তোমার দূরত দিয়ে হবে ইতে কৃষি বেল ইরে যার ফোয়াই বাই যার ইতে কৃষি কে দে আরত কোরবান করলে আর দূরত দাদিরত বুঝতে দিয়ে ইতে ইয়ান শিখকে ইতে ডর হলে ইতে যে তো কোরবানি করিব ইতে কোনো জিনিস ইয়ান শিখিয়ে আর জনের দিয়া নির্মাণ মানসিকতা ইয়ান আইব হ্যাঁ তুই সর্দারে যাই রে যদি বেগিন একবার হলো ইয়া গিয়ে যায় দিয়া নিরোগ্য পদ্ধতি আছে তুই ইয়ান ঘরের উনার করে শিখিতে পারিব না এটা লাই কোরবানির গুস্ত 3 ভাগ গরন মুস্তাহাব হারল্লাই যারত কোরবানি বড় গরু কোরবানি করি গিয়ে হইয়া হম গুস্ত বেশি ইটার লাই যার মধ্যে হইয়া বেশি গুস্ত হম ইটার লাই ন ইটারা যদি 3 ভাগ নগরে গুণ হইতো না গললে তারপরেও ইয়ান বালা নগললে কি হইতো না গুণা হইতো না জিয়ানরে যে শরীয়তে যে জিনিসরে যে দূরত অর্ডার দিয়ে না দূর রাখবেন ইয়ান একটা মুস্তাহাব জিনিস 3 ভাগ গরন মুস্তাহাব কি নগললে গুণাগান গললে বেশি সোয়াব পাইব আর যার যে এলাকার মধ্যে কুরবানি গরণ্যের সংখ্যা কম কুরবানি নগরণ্যের সংখ্যা বেশি কুরবান নগরতে মানুষ বেশি গরিগে তো কম মানছি হতে যারা গরিগে ইতার আল্লাহ উচিত দিয়ে নগরে দিয়ে ইতার আরে কুরবান উপলক্ষে কিছু গুস্ত হাতিয়ে দাও কিয়া তোমার আল্লাহ তৌফিক দিয়ে তুমি বছর টিয়া গুস্ত হাইতে দিবে কিন্তু বহুত ফ্যামিলি এন আছে দে 1000 টিয়া 1100 টিয়া গুস্ত হবো কিনিয়ে হতে হাত দে ইয়ানই তো অনে কোরবানি করি গুস্ত বাগ্যরণ ইয়ান মুস্তাহাব হইলেও বহুত মুস্তাহাব সোয়াব আল্লাহ অজস্ব দিব আনার ওকে গরিব দুঃখী মেহনতি মানুষের যদি কিছু গুস্ত দিয়ে যদি বেড়ে খুশি করি তার জন্য পারিশ্রমিক হিসাবে বেতন হিসাবে হনিকে আর কোরবানির গুস্ত দিয়ে যাইতে না বহুত মানুষের হাম গরিব কোরবানি না ঠিক করিবেন ওটা আর ঘরত গরুও চুলি দিস এবার এসটা আর দরদার করি ফেলেবে না গদি নাহলে তুই আর এটা গরুর খাজি গরিবি দিয়ে তোরা বেতন দিয়ে 1000 টিয়া এই 1000 টিয়া বেতন তো 1000 টিয়া বেতনই বে দিয়ে রে যে বৃহস্পতি 2 কেজি 2.5 কেজি গুস্ত দিলে অসুবিধা নেই ইয়ে টিও তো না দে 5 কেজির ধরে গুস্ত দিই ইবে যাই যদি না বেতনই বা আগে ঠিক করে ফেলে করিব একজন আরেকজনের হাম করলে যেন আগে দরদাম করি ফেলে পরে ঠিক তেমনি ভাবে কোরবানের দিন গরুর হাম করিব দিতে আরো আগে দরদাম করি ফেলে দরদাম করি জিবে মূল্য ঠিক হইয়ে 1000 1200 1500 ইবে হইয়ে হাজার বিনিময় যে বৃহস্পতি 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিবে গুস্ত দিয়ে ইবে হইয়ে হাদিয়ে ইবে ডর মানুষ গরিব মানুষ বেগুনের দিতেন কোরবানির গুস্ত বহুত মানুষ আমার ডর মানুষ দিনে পারে এখন হয়তো দিনে পারে চেয়ারম্যান সাহেব চাইলে মেম্বার সাহেব দিতে পারিব মেম্বার সাহেব চাইলে চেয়ারম্যান সাহেব দিতে পারিব কুটিপতি শিল্পপতির দিতে পারিব শিল্পপতি কুটিপতির দিতে পারিব হাদিয়া হিসেবে আদান প্রদান করি পারিব কোরবানির চামড়া বিক্রি নকরিবেন নবেচিবেন
বেচিলে সৎকা করি দেন ওয়াজিবিয়া নাই তো হতে বেচিলে বেচনের বিধানত তো নেই এটা নবেচিবেন পার্শ্ববর্তী জিন দিনই মাদারসল আছে এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরবানির সামরাইন বিনামূল্যে দি ফেলেবেন কে ইয়ান দিলে মানে ডবল সোয়াব পাইবেন একখান সোয়াব পাইবেন যে আসল জায়গার মধ্যে অনেক দিয়ন 2 নম্বর পাশাপাশি দিনই আলমর সহযোগিতা করবেন আয় সরাসরি কোনো কৌমি মাদ্রাসার মধ্যে সামরা দিবার ওয়াজি নগরী কেলা নগরী দে আয় একতা দৃঢ়ভাবে বিভিন্ন জায়গার মধ্যে একতা আয় হই এখনো হই সামনে আল্লাহ হইলে হইও আল্লাহ যদি হায়াত রাখে ও কৌমি মাদ্রাসার অবদান ভারতবর্ষের মধ্যে এত বেশি দে গরুর সাম নয় নিজের সাম দিল কৌমি মাদ্রাসার অবদান বুঝিতে না নিজের সাম দিল এটা গরুর সাম ইয়ে না এনে দিবি লাগবে তো এনে ক্যাং করে দিবেন আর দেখত বহুত মানছে মাদ্রাসার তো হুজুরটা না গেলে এন হয় হুজুর উচিত মূল্য দিয়া ফুরিব গরিব গুরবা আছে তার আল্লাহ কিছু দিয়া ফুরি আচ্ছা গরিব গুরবারে সামর্থ্য দিয়া ফুরিব হঠাৎ আছে আমার 300 জন যারা গরিব আছে ইতের আরে সামর্থ্য মাদ্রাসার তো সামর্থ্য লইরে দিয়া ফুরিব দিয়া হঠাৎ আছে ইয়ে না দ্বারা ইতেরা দিল সেগুনি নইব দিল না ভাঙিব এই আনর বোন কুরবানোর দিন আনরে রাখছি আইয়নের পরে আনরে যদি হয় যাবে আর কিছু দেছে না এই সামর্থ্যও হো 200 টিয়া হো মাদ্রাসা দিন দেও হো হইরু যদি আনর বইনের দন বইনু লইব যে বিষয়টি চকুর ফানি ফেলাই ফেলাই নাযাইব না ভাই রমজান দিলি তো জাকাত তো ফিতরা কুরবানি সে দত সাম তত্তু না শুধু জাকাত ফিতরত তো কুরবানি সামর্থ্য বাদ আর হন হকায় না ভাই তুই হামাইস যে লাখ লাখ টিয়া তুই 570 টিয়া এনে না ভাই আবো নিশাফে তুই আর দিবের বেলার মধ্যে জুন নদীর রাইন না পারে দিবিলা করে উন আর দছে নাকি এবার দিলেন শুনো না হইব এটা লাই এন নহইবে হুজুর এবছর তো সামর দাম আছে মানলা আর 300 জন যারা আছে তারা আল্লাহ কিছু দাও ইতের আর সামর্থ্য দিয়া করিবে হঠাৎ আছে ইতের আর তুই 2 লাখ টিয়া দিয়ে কুরবানি করিও 4000 কো 5000 কো টিয়া 12 টিয়া রাখবে হন কি আইলে ও আর তো শান্ত মাদ্রাসা দিবিলে ই ধর তুই 70 টিয়া লো বইনেছি তুই 500 1000 কো টিয়া লো বন যা হাগই নিজের টিয়া তো দিবে ইয়ার দ্বারা খুশি হইবা আর ভাই আর সামর্থ্য না দে নিজের ফকটের টিয়া দিয়ে ইয়ার দ্বারা আন্তরিকতা বাতৃত্ববোধ মায়া মহাব্বত ইন আরো বাড়িব দে এটা লাই সামরা ফাইলে বিনামূল্যে মাদ্রাসার মধ্যে পৌঁছা দিবে তো অনত তো যাইতে কষ্ট হয় বলি মাদ্রাসার উত্তরা ফল আইব আইলে ইতের আরে হেউ প্রতিপন্ন নগরিবে কোন কোরআনের হাফেজা আলেম ইতেরার সিনের ভিতর আসমানি আলম ইতেরার আজমত ওয়াকার ইজ্জতিয়ান বহাল রাখবে আল্লাহ হারে হয় দে তোমরা যে কুরবান করুন না বানাইয়ে 2 সেকেন্ড নলাইবো আগামী হালিয়া ফতর ভিক্ষুক বানাইতে অহংকার নগরিবে হনা আলম আল্লাহ দুর্ব্যবহার নগরিবে হসাইলে যে ব্যবহার ওগো আলম আল্লাহ সেই ব্যবহার জিন্দগিত নগরিবে ইতেরা নিজে খাইবার লাইছে দেন ওই পুরা বছর টিয়া মাদ্রাসার এতিম ফলে 2 খানা ফিনে 2 বেলা খানা ডেল দিয়ে খাইব দিও কোন একা করে জোয়ার করিবার লাইছে তাহলে এটার আল্লাহ দুর্ব্যবহার নগরিবে সামরা অনতুন জামিলা দে গুস্ত বিলি করা করিব হাড়া করিব জামিলা দে ইতারা অনর হামিয়ান করিবার লাইছে সামরা নিতেছে মানে মদরস্য হল অনর হাম করতেছে এটা লাইটার আর হেউ প্রতিপন্ন নগরিব হাতান বুঝে যে নিয়ে এভাবে করি যদি আর কোরবানি করি দই আসল কোরবানির শিক্ষাও যদি আর